নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো একটা টিফিনের রেসিপি, যেটা বানানো অত্যন্ত সহজ এবং খেতেও খুব সুস্বাদু হয়। এটার নাম স্ক্রাম্বল ব্রেড। প্রথমে কিছুটা পাউরুটি আমি নিয়ে নেব। এই পাউরুটিগুলো হাতে করে এইভাবে ছিঁড়ে দেব। শেপ দিয়েই কাটতে হবে, তার কোনো মানে নেই, এরকম রাফলি ছিঁড়ে নিলেই হবে। এভাবে বেশ কিছুটা পাউরুটি আমি ছিঁড়ে নেব। এইভাবে আমি এখানে প্রায় 16-17 পিস পাউরুটি এভাবে ছিঁড়ে নিয়েছি। অন্যদিকে কিছুটা মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর, বিনস, লঙ্কা কুচি করে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবার কড়াই বসালাম, তাতে কিছুটা সাদা তেল দিলাম। তেলটা আস্তে আস্তে গরম হবে, ততক্ষণ অপেক্ষা করব। তারপর যে 1 চামচ মতো রসুন আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটা খুব ভালো করে ভাজতে লাগবো। ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে বিনস কুচিগুলো দিয়ে দিলাম, গাজর কুচিগুলো দিয়ে দিলাম, আর যে ক্যাপসিকামটা কুচি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগবো। বেশ খানিকক্ষণ এগুলো নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে 1 চামচ আর একটুখানি লবণ দিয়ে দেব। এবার পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর যে লঙ্কাটা কুচি করে রেখেছিলাম, দুটো লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবার পুরোটা একটু ভেজে নেব। বেশ উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে করে ভাজবো। যখন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1.5 চামচ মতো পাওভাজি মশলা দিয়ে দিলাম। এটা আপনারা পাওভাজি মশলা দিতে পারেন যদি বাড়িতে পাওভাজি মশলা না থাকে। অনেক সময় দেখবেন ঘরে ম্যাগির প্যাকেটের ম্যাগি মশলা থাকে, সেই মশলাও দিয়ে দিতে পারেন 2 প্যাকেট মতো। এবার এর মধ্যে 1.5 টেবিল চামচ মতো আমি টমেটো সস দিয়ে দিলাম। এ পুরোটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে যে পাউরুটিগুলো টুকরো করে রেখেছি সেগুলো দিয়ে দেব। পুরোটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব সবজিগুলোর সঙ্গে। বেশ উল্টো পাল্টা করে করে মিশিয়ে নেব। দেখুন পুরোটা ভালো করে মিশিয়ে নিয়েছি।
ব্যাস হয়ে গেছে আমাদের স্ক্রাম্বল ব্রেড। এবার এটা গরম গরম সার্ভ করুন। এটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব প্রিয়, খুব ভালোবাসবে সবাই রান্নাটা করলে। এটা খেতেও অত্যন্ত সুস্বাদু হয়, বানানোও খুব সহজ। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।